এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এসএসসি নিয়ে চাঞ্চল্যকর তথ্য আসলো। বাংলাদেশিও এসএসসি পরীক্ষায় বসেছিল। দেখুন খবরটি দেখুন, ভোটার তালিকায় রয়েছে নাম, এসএসসি পরীক্ষাতেও বসেছিল বাংলাদেশি নাগরিক। ভোটার লিস্ট থেকে 12 জনের নাম বাদ দিতে নির্বাচন কমিশনকে চিঠি। তার মধ্যে কয়েকজন এসএসসি পরীক্ষায় বসেছিল। ফের ভোটার তালিকায় সন্দেহভাজন বাংলাদেশি নাগরিকের নাম। আবারও নামের তালিকা সমেত দেশের নির্বাচন কমিশনকে সতর্কবার্তা দিল ফরেনার রিজিওনাল রেজিস্ট্রার অফিসার FRRO। তবে এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, যেসব সন্দেহভাজন বাংলাদেশি নামের তালিকা FRIO পাঠিয়েছে কমিশনের কাছে, তাদের মধ্যে একজন আবার এবছরের স্কুল সার্ভিস কমিশনে এসএসসি শিক্ষক হিসাবে নিয়োগে পরীক্ষায় বসেছেন। এমন একটি তথ্য স্বাভাবিকভাবে হইচই পড়ে গিয়েছে কমিশনের আধিকারিকদের পাশাপাশি রাজ্য প্রশাসনে। FRRO তরফে কমিশনকে বলা হয়েছে, এইসব বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকায় থেকে অবিলম্বে বাদ দিতে হবে। কিন্তু এই বাংলাদেশি নাগরিক যে এসএসসি পরীক্ষায় বসেছেন সে ব্যাপারে কি পদক্ষেপ করা হবে তা শুক্রবার রাত পর্যন্ত স্পষ্ট নয়। কমিশন সূত্রে খবর, FRRO তরফে তাদের যে কয়েকটি নামের তালিকা সমেত আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে, তার মধ্যে একটিতে নাম রয়েছে জনৈক স্বরূপ সরকারের। FRRO দাবি, এই ব্যক্তি বাংলাদেশি পাসপোর্ট নিয়ে বেশ কয়েক বছর আগেই ভারতে এসেছেন। তারপরে তিনি নদিয়ার টিয়ারটা এক আত্মীয়র বাড়িতে থাকতেন। তিনি কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে স্নাতক ও রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশও করেন। FRRO দাবি, গত 7ই সেপ্টেম্বর যে এসএসসি নবম দশম শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেখানে তিনি অংশ নেন এবং মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা এক ব্যক্তির সাহায্যে স্বরূপ ভারতীয় ভোটার কার্ড জোগাড় করেছেন বলে দাবি FRRO। অবিলম্বে এই ভোটার কার্ড বাতিল করার সুপারিশ করেছেন তারা। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই একাধিক প্রার্থী, তো এরকম বাংলাদেশি অনেক প্রার্থী এর মধ্যে মনে হয় ঢুকে আছে। এর বাইরেও আরো অন্তত 1 ডজন বাংলাদেশি নাগরিকের নামে ভারতীয় ভোটার কার্ড ইস্যু করা হয়েছে বলে FRRO নজরে এসেছে। এদের কেউ উত্তর দিনাজপুর, কেউ নদিয়া, কেউ বা উত্তর 24 পরগনার বাসিন্দা। এদের পাশাপাশি পাসপোর্ট, ভারতের ভোটার কার্ডের নম্বর সহ বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে কমিশনের কাছে। কমিশনের সূত্রে খবর, অবিলম্বে এই বাংলাদেশি নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে যে বাংলাদেশি নাগরিক এসএসসির লিখিত পরীক্ষায় বসেছেন তার ক্ষেত্রে আরও কি আইনি পদক্ষেপ হবে তা এখনো স্পষ্ট নয়। এর আগে অযোগ্য প্রার্থীদের ইস্যুতে ভুরি ভুরি মামলায় জেরবার হয়েছিল এসএসসি। এবার বাংলাদেশি আবেদনকারীকে নিয়ে নতুন করে আইনি জটিলতা তৈরি হতে পারে বলে মনে হচ্ছে। এই যা হলো বাংলাদেশি নাগরিক নিয়ে নতুন করে আইনি জটিলতা, এবং সুপ্রিম কোর্টের কাছে এই তথ্য কিন্তু উঠে আসবে যে এই আইনি জটিলতা কতটুকু হতে চলেছে। কারণ এই ধরনের প্রার্থী যদি একাধিক থেকে থাকে তাহলে এসএসসি আবারও কি দুর্নীতি করতে চলেছে, এটা কিন্তু প্রমাণ হতে পারে। বা এই সমস্ত তথ্য কিন্তু কিন্তু সুপ্রিম কোর্টের কাছে বা কলকাতা হাইকোর্ট বিভিন্ন জায়গায় এসএসসি মামলাগুলো উঠে আসবে এবং সুপ্রিম কোর্ট সেই নিয়ে অন্যদিকে কিন্তু আবার নজর দেবে। এই হচ্ছে আপডেট। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। ধন্যবাদ।